যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সংকটে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার রায়চকে তারা ঘেরাওয়ের মুখে পড়েছেন বলে খবর। রবিবার রাত থেকে সশস্ত্র দুষ্কৃতীরা তাদের বাংলোটিকে ঘিরে রেখেছে এবং অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে বলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার কাঙ্ক্ষিত সহযোগিতা করছেন না বলেও তারা দাবি করেছেন। রবিবারই সপরিবার রায়চক গিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সঙ্গে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও। রায়চকে যে বাংলোয় তারা উঠেছেন, রবিবার রাত থেকে দুষ্কৃতীরা সেটিকে ঘিরে নিয়েছে বলে অভিযোগ। বৈশাখী বন্দ্যোপাধ্যায় একটি দৈনিক নামী সংবাদপত্রকে জানিয়েছে যে রবিবার রাত থেকে বাংলো ঘিরে গালিগালাজ চলছে। সোমবার সকাল থেকে আরও বেশি লোকজন পাঠানো হয়েছে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে, জঘন্য হুমকি দিচ্ছে এবং বারবার শোভন চট্টোপাধ্যায় ও আমাকে বাইরে বেরোতে বলছে। সোমবার সকাল থেকে একাধিকবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছেন বৈশাখী। স্থানীয় থানা অর্থাৎ রামনগরের ওসি বা ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি কেউই পদক্ষেপ করেনি বলে তার অভিযোগ। শোভন চট্টোপাধ্যায় অবশেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে যোগাযোগের চেষ্টা করেন। শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, প্রথমে ওই আধিকারিক ফোন না ধরলেও সোমবার সন্ধ্যা নাগাদ তার সঙ্গে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনের কথা হয়েছে বলে সূত্রটি দাবি করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে জেলায় যে নির্বাচনী আধিকারিক রয়েছেন তিনি এই যথাযথ ব্যবস্থা নেবেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি সেলভা মুরুগানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে জেলার অন্য এক পুলিশ কর্তা বলেন, প্রাক্তন মন্ত্রীর ফোন আমরা পেয়েছি, আমরা উপযুক্ত ব্যবস্থা নিয়েছি। রামনগর থানার অফিসাররা ঘটনাস্থলে গিয়েছেন। এই মুহূর্তে তারা বাংলোতেই রয়েছেন। শোভনবাবুর সঙ্গে তারা কথা বলছেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশের বিরুদ্ধে তোপ দেখেছেন। তার কথায়, বাংলোর গেট খোলা যাচ্ছে না, আমার বৃদ্ধা মা আর নাবালিকা মেয়েকে নিয়ে আটকে রয়েছি। বাংলোয় খাবার নেই, জল নেই, মাত্র 3 জন পুলিশকর্মীকে পাঠানো হয়েছে আর 150 সশস্ত্র দুষ্কৃতী এলাকাটাকে ঘিরে রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। তিনি আরও বলেন, কতটা অগণতান্ত্রিক পরিবেশে আমরা বাস করছি। আমার রাজনৈতিক গতিবিধি নিয়ে একটা গুজব ছড়িয়েছে মাত্র, তাতেই এত কিছু ঘটে যাচ্ছে, বলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গণতন্ত্র কোথায় গিয়ে ঠেকেছে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।